আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা সকলেই জানি বাক্যের কাজ বা কার্য অথবা গঠন অনুসারে বাক্য বিভিন্ন রকম হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কার্য বা কাজ অনুসারে বাক্যের প্রকারভেদ নিয়ে। কার্য বা কাজ অনুসারে বাক্যকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। এসব বাক্য আমাদেরকে বলে দেয় কোন বাক্যটি কি কাজ করছে, কথা বলছে নাকি প্রশ্ন করছে অথবা আদেশ দিচ্ছে নাকি আবেগ প্রকাশ করছে। সো লেটস বিগিন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এটা হচ্ছে ফাংশন বা কার্য অনুসারে বাক্যের প্রকারভেদ। ফাংশন বা কার্য বা কাজ অনুসারে বাক্যের প্রকারভেদ। প্রথমে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সও বলতে পারি। একে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সও বলতে পারি, যেগুলো সাধারণভাবে কোনো কথা বলা, অর্থাৎ এই বাক্য কোনো কিছু বলা হয় বা জানানো হয় এরকম অর্থ প্রকাশ করে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা সাধারণভাবে কিছু বলাকে বুঝি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো সাধারণত পূর্ণ দাঁড়ি অর্থাৎ দাঁড়ি চিহ্ন, এই চিহ্নটা দিয়ে শেষ হয়। ফর এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিক থেকে ওঠে। এর অর্থ হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। অথবা যদি বলি আমি আম খাই, আই লাইক ম্যাঙ্গোজ, অথবা আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গোজ। এই দুইটা উদাহরণ দিয়ে মূলত সাধারণভাবে কোনো কিছু বলাটা প্রকাশ পেয়েছে, অর্থাৎ কোনো কিছুর বর্ণনা দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, যাকে আমরা বাংলায় বলি বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। এটা হচ্ছে কাজ অনুসারে সেন্টেন্সের একটা প্রকার। আবার দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয়ত রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এই বাক্যে প্রশ্ন করা হয় এবং শেষে এরকম একটা প্রশ্নবোধক কোয়েশ্চেন মার্ক দিয়ে বাক্য শেষ হয়। ফর এক্সাম্পল, যদি আমরা বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আবার যদি বলি তুমি কি আইসক্রিম পছন্দ করো, ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো? এক্ষেত্রে কি আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে এই ধরনের বাক্যগুলো ইউজ করে থাকি। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বাংলায় বলা হয় প্রশ্নবোধক বাক্য, যা ইন্টারোগেটিভ মার্ক, এই ইন্টারোগেটিভ মার্কটা অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে শেষ হয়। দেন থার্ড আমরা দেখতে পাচ্ছি রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। একে বাংলায় বলা হয় আজ্ঞাসূচক বাক্য। আজ্ঞাসূচক বাক্য। এই বাক্যে আদেশ, অনুরোধ, আদেশ বা কমান্ড, অনুরোধ বা রিকোয়েস্ট এবং উপদেশ বা অ্যাডভাইস দেওয়া হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সগুলো দিয়ে আদেশ, অনুরোধ বা উপদেশ দেওয়া হয় এবং শেষে দাড়ি চিহ্ন বা কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটা দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স শেষ হয়। ফর এক্সাম্পল, আমরা যদি একটা উদাহরণ দেই, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। এটা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স যা দ্বারা বাক্যটি সমাপ্ত হয়েছে। ওকে। আবার যদি বলি স্ট্যান্ড আপ, দাঁড়াও, স্ট্যান্ড আপ, এটা দ্বারাও আদেশ বা এটা দ্বারা আদেশ বা কমান্ড প্রকাশ পেয়েছে। আবার যদি বলি ডোন্ট ইট অল দ্য কুকিজ, সবগুলি বিস্কিট বা কুকিজ খেও না। এটা দ্বারাও নিষেধ প্রকাশ পেয়েছে। আবার বলতে পারি ক্লিন ইউর রুম, নেভার টেল এ লাই, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। এটার মাধ্যমেও একটা অনুরোধ প্রকাশ পেয়েছে বা উপদেশ প্রকাশ পেয়েছে। অ্যান্ড 4 হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থ হচ্ছে বিস্ময়সূচক বাক্য।
বিস্ময়সূচক বাক্য। এই বাক্যে আবেগ বা অনুভূতি প্রকাশ করা হয়। এই বাক্যে আবেগ, যেটাকে আমরা বলি ইমোশন, এবং অনুভূতি, যেটাকে বলি ফিলিংস, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা আবেগ বা অনুভূতি প্রকাশ করে থাকি, এবং যেগুলো এই বিস্ময়বোধক যে চিহ্নটা রয়েছে এই চিহ্নের মাধ্যমে বাক্যগুলো শেষ হয়। সো ফর এক্সাম্পল যদি বলি ওয়াও, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, এটা বাংলা হচ্ছে বাহ কি সুন্দর ফুল। এটা হচ্ছে একটা বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এছাড়াও আমরা বলতে পারি হোয়াট এ হ্যাপি এন্ডিং, অথবা আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। আমি এখানে সহজ সহজ সেন্টেন্সগুলো দিচ্ছি, অর্থাৎ আমি খুব খুশি, এটাতেও আমার একটা কি অনুভূতি প্রকাশ পেয়েছে, অনুভূতি প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমরা কি বুঝলাম, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে আবেগ বা অনুভূতি প্রকাশ করা যায়, এর মাধ্যমে খুশি, দুঃখ বা আশ্চর্যতা প্রকাশ পায়। আবার দুঃখের যদি একটা আমি বলি, অ্যালাস হেল্পলেস ম্যান হি ইজ, হেল্পলেস ম্যান হি ইজ অর্থ হচ্ছে আহা কি অসহায় মানুষ তিনি, যার মাধ্যমে কি দুঃখ প্রকাশ পেয়েছে। সো স্টুডেন্টস, আমার এখানে আরেকটা প্রকার রয়েছে, যে প্রকারটা আমি ভুলবশত লিখতে ভুলে গেছি। সেই প্রকারটা হচ্ছে এটাও বলা যায় অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, যেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সগুলোর মাধ্যমে ইচ্ছা, কামনা, প্রার্থনা প্রভৃতি প্রকাশ পায়। ফর এক্সাম্পল যদি বলি মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, মে আল্লাহ ব্লেস ইউ। অথবা যদি বলি উইশ ইউ অল দ্য বেস্ট, এই শব্দগুলি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। সো আমরা কি জানলাম, উদ্দেশ্য অথবা কাজ অনুসারে সেন্টেন্সগুলোকে এই 4 বা 5 ভাগে ভাগ করা যায়, লাইক অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এছাড়াও আমরা গঠন বা স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে এই 3 ভাগে ভাগ করতে পারি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড ফাইনাল